দেখেন বন্ধুরা, কত সুন্দর জায়গা। এটা হচ্ছে আমাদের গাজীপুর শ্রীপুর। অসম্ভব সুন্দর জায়গা, দেখছেন? আমরা এখন এখানে ঘুরতে আসছি। এটা হচ্ছে মেরিনা স্পোর্টস সিটি, নতুন করে এটা তৈরি করা হচ্ছে। আর এটার পাশে হচ্ছে এরকম সুন্দর নদী আছে, ঠিক আছে? তো এখন এখানে আসছি আমরা, এখন অনেকক্ষণ যাবত এখানে আসছি, ভিডিও টিডিও ক্রিয়েট করছি। তো এখন আমরা এখান থেকে চলে যাব। আর আপনাদেরকে আমি বলেছিলাম যে এটার ভিতরে যেই সম্পূর্ণ যে জায়গাটা, সেটা আপনাদের মাঝে আমি তুলে ধরবো। তো এখন থেকেই ভিডিওটা আমি দেখাবো যে কোথায় কোথায় কি কি আছে, ঠিক আছে? আর আপনারা সবাই দেখতে থাকেন। আর আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করতে থাকেন। যারা ফেসবুক ভেরিফাইড পেজে প্রোফাইলের সাথে আছেন, তারা সবাই যুক্ত থাকেন। তো এখন এখান থেকে আমরা এখন চলে যাচ্ছি। আর আপনাদের সাথে কথা বলতে বলতেই সামনের দিকে অগ্রসর হব, বাসায় চলে যাব। আর এটা ভিতরে কি কি আছে সেই জায়গাটুকু আপনাদেরকে আমরা দেখাবো। নাদিম ভাই, এখান থেকে রাস্তাটা ভালো না, আমরা এদিক দিয়ে যাই, আসো। আর এই যে জায়গাটা দেখছেন কত সুন্দর, দেখেন জায়গাটা, মাশাল্লাহ। আর এখন প্রচণ্ড বাতাস ভাই, এখানে যেমন ঠান্ডা বাতাস তেমন শীত। আর একটু আগে আমি পানিতে নেমেছিলাম, পানিতে নেমে একটা ভিডিও ক্রিয়েট করছি। তো ওইটা আপনারা পাবেন, হয়তোবা একটু পরে আপলোড করব। এই দেখেন কত সুন্দর জায়গা। তো আসেন আমার সাথে ভিডিওগুলো আমরা মেক করতে থাকি। আর এখান থেকে এখন যাইতে যেতে 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 আমি আপনাদেরকে টোটাল এই যে মেরিন স্পোর্ট যে সিটিটা নতুন করে আমাদের গাজীপুর শ্রীপুর গোসিঙ্গা, এখানে তৈরি করা হচ্ছে, সেটা আমি আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? এই দেখেন নদীর পাড়ে, এই নদীর পাড়কে কেন্দ্র করেই এখানে একটা সুন্দর একটি স্পোর্টস সিটি তৈরি করা হচ্ছে, ঠিক আছে? এগুলো ভেঙে ফেলবে, ভেঙে আবার নতুন করে করবে। এখন এখান থেকে চলে যাবো। ওরে বাবা, ঘুরো ঘুরো। এই যে দেখেন অবস্থা, আমরা এখন এখান থেকে চলে যাচ্ছি আমরা, ঠিক আছে? আর এই যে দেখেন এখানে রোলিং ক্লাব, ঠিক আছে? এই রোলিং ক্লাব এখান থেকেই নদীতে যাবে, ঠিক আছে? এখান থেকে বিভিন্ন জায়গায় জায়গায় তারা এরকম করে রাখছে। আমি আপনাদেরকে প্রত্যেকটা জায়গা এখন সুন্দর করে দেখাবো। আমি যখন ভিতর থেকে ঢুকছি, ঢুকে প্রথম এখানে আসছি, এখান থেকে আমি আপনাদেরকে একদম মেন রোডে নিয়ে যাব। এখানে আরেকটা প্লেস তৈরি করা হয়েছে, এখানে দেখেন, ঠিক আছে? এই প্লেসটা, এখানে ছোট ছোট কিছু কিছু কোর্ট তৈরি করা হয়েছে গেমস অ্যাক্টিভিটি করার জন্য। গোল্ফ খেলার জন্য একটা আলাদা একটা সাইট তৈরি করা হয়েছে। তারপর বাস্কেটবল, ভলিবল খেলার জন্য আলাদা একটা সাইট তৈরি করা হয়েছে। বোথ আর টোটালি ডিফারেন্ট প্লেসেস। সো এভরিওয়ান, আপনারা যারা যারা দেখছেন সবাই সাথে যুক্ত থাকুন। আরও কিছু দেখাচ্ছি। যেখানে দেখছেন এটা এখনও ক্রিয়েট করা হয়নি, বা এখনও ঠিকমতো বানানো হয় নাই, মাটি খুঁড়ছে, জানি এখানে কি তৈরি করবে তারা। তো তৈরি করার পর হয়তো এখানে টিকিট সিস্টেম করবে, তখন টিকিট কেটে ভিতরে ঢুকতে হবে হয়তো, বা তখন হয়তো আপনাদের এখানে আসলে আমি আপনাদেরকে আরও কিছু দেখাইতে পারবো। আর এখন এখানে যারা কর্মরত অবস্থায় আছে তাদের জন্য এখানে একটা ছোট্ট একটা বিল্ডিং তৈরি করা হয়েছে, দেখেন কত সুন্দর, গেস্ট হাউসের মতো। এখানে যখন তৈরি করা হয়ে যাবে তখন হয়তো বা আপনার করতে পারবেন, দেখতে পারবেন, ঠিক আছে? এই যে দেখছেন এখন, ঠিক আছে? এই যে দেখেন এটা, এই যে মেরিনা স্পোর্টস সিটি, ঠিক আছে? আর এ পাশে আরও আছে ওই সেম প্লেসেস, আমরা যে নদী পাড়ে ছিলাম এখান দিয়েও যাওয়া যায়। আর এটা হচ্ছে সেই মেইন যে আছে, গেটটা আছে, মেইন গেটের সামনে থেকে আমি এখান দিয়ে অগ্রসর হয়েছি, এখান দিয়ে ভিতরে ঢুকেছি, ঠিক আছে? আর যেটা আপনাকে দেখাচ্ছি সেটা সামনেই, একটু সামনে গেলে আমরা পাবো। আর এখন এই যে একটা প্লেস এখানে তৈরি করা হচ্ছে, এটা এখনও নির্মাণাধীন অবস্থায় আছে। এই যে দেখেন এটা, ঠিক আছে? এটা বানাচ্ছে। আর আরেকটা কথা যেটা বলছিলাম যে বাস্কেটবল খেলার জন্য যে একটা মাঠ লাগে, সেই মাঠটা এখানে তৈরি করা হয়েছে। এই যে দেখেন, ঠিক আছে? এই যে এটা হচ্ছে বাস্কেটবল মেইন স্পোর্টস সিটি, ঠিক আছে? ভাই, আমাদের গাজীপুরটা খুব সুন্দর একটা এরিয়া, ঠিক আছে? গাজীপুর এলাকাটা বা গাজীপুর ডিস্ট্রিক্টটা, জেলাটা খুবই সুন্দর। এবং রিসোর্টের জন্য গাজীপুর হচ্ছে সারা বাংলাদেশের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট। আপনি সারা বাংলাদেশের মধ্যে যত রিসোর্ট পাবেন, একদম পুরো সুন্দর সুন্দর রিসোর্ট, সেই রিসোর্টগুলো কিন্তু ম্যাক্সিমাম কিন্তু আমাদের গাজীপুরে অবস্থান, ঠিক আছে? আর এখানে সামনে একটা বাড়ি আছে, এই বাড়িটা দূর থেকে দেখতে খুব ভালো লাগে, খুব সুন্দর লাগে, ঠিক আছে? আমি আপনাদের দেখাই। এই যে এখানে আরেকটা প্লেস করে রাখছে, জানি না এখানে সে কী তৈরি করবে, এখানে হয়তো বা কিছু একটা অবশ্যই তৈরি করবে, ঠিক আছে? আর এই যে দেখেন এখানে আরেকটা, মানে এখানে প্রতি জমি, এটা যতটুকু জানলাম যে নাকি শেয়ারে অনেকজন নিয়ে তারা এখানে এই অবস্থা, মানে তারা এখানে একটা রিসোর্টের মতো করার চেষ্টা করছে আর কি।
আর যে বাড়িটার কথা বলছিলাম, এই বাড়িটা দূর থেকে খুব সুন্দর লাগে। আমি আপনাকে দেখাই একটু। এই দেখেন, এই দেখেন, ঠিক আছে। বাড়িটার মধ্যে অনেক ফলের গাছ এবং ফুলের গাছ লাগানো ভিতরে অনেক, কিন্তু ভিতরে ভাই যাইতে পারবো না, কারণ ভিতরে গেট একদম বন্ধ, যার কারণে ভিতরে ঢুকতে পারছি না। আর এটা কিন্তু বিশাল বড় জায়গা নিয়ে তৈরি করা হচ্ছে, বিশাল বড় জায়গা। হয়তোবা আমি যদি হিসাব করি তাহলে 1 বছর কি 1.5 বছর, তার বেশি যদি যায় 2 থেকে 3 বছর সময় লাগতে পারে এটা পুরাটা জায়গা তৈরি করার জন্য, ঠিক আছে। আর আমার সামনে যতদূর চোখ যাচ্ছে শুধু খোলা ময়দান, ঠিক আছে। এই যে দেখেন, এখানে যতদূর চোখ যাবে শুধু খোলা ময়দান। আর এই পাশে হয়তো বা এখানে সুইমিং পুল মেক করা হবে বা সুইমিং পুল বানানো হবে। এই যে দেখেন অবস্থা এইটা, ঠিক আছে। আমরা সামনে দিকে আরও যাব। আর মেন রোড একদম সামনেই, আমরা অলরেডি এসে পড়েছি মেন রোডে। আমাদের গাজীপুরে অসংখ্য রিসোর্ট আছে, সেই রিসোর্টগুলোতে যদি আমি যাই তাহলে আমার মনে করেন যে 1 বছর লাগবে টোটাল জায়গাটা ঘুরতে ঘুরতে, ঠিক আছে। কারণ এক একটা রিসোর্ট অনেক বড় বড়, টোটাল যদি আমি একদম সুন্দরভাবে তুলে ধরতে চাই আপনাদের মাঝে, আমি তুলে ধরতে পারবো, কিন্তু এই ভিডিওগুলো তো আপলোড তো করতে হবে। এই আপলোড যদি করতে যাই তাহলে দেখা যাবে যে অনেক টাইম লেগে যাচ্ছে। আর এখানে দেখেন পুরো জায়গাটা এখানে কিন্তু খালি একদম, এখানে পুরো জায়গাটা খালি একেবারে। এটা তৈরি করা হচ্ছে, এখনও তৈরি করা হয় নাই। মেরিনা স্পোর্টস সিটি। এখানে আরেকটা বাড়ি আছে, এখানে আমি দেখতে পাচ্ছি। এই যে দেখেন এখানে, এটা মনে হয় কোনো ব্যক্তি মালিকানা, জমি ভিতরে পড়ে গেছে, হয়তোবা তারা কিনে নিয়েছে, পরবর্তী তাদের হয়তো চলে যাবে এরকম কিছু। কারণ বাড়িটা খুব সুন্দর করে সাজানো গোছানো এবং বাড়িটার মধ্যে আপনার অনেক ফুলের গাছ লাগানো। আর আপনাকে বলেছিলাম আমি যে গোল্ফ একটা পুটিং এখানে তৈরি করা হচ্ছে। এই যে দেখেন, ঠিক আছে, এই যে গোল্ফ পুটিং, এখানে গোল্ফ খেলার জন্য তারা একটা মাঠের মতো বানাবে, হয়তো বা তারা গোল্ফ খেলবে। আর এটার পাশেই ওই অপোজিটে হচ্ছে ছোট্ট করে খালের মতো আছে। আমরা যে নদীটা থেকে ঘুরে আসছি, সেই নদীটার একটা খাল, মানে নদীর পানি থেকে একটা খাল এখানে বয়ে গেছে। এই জায়গাটার, এই যে জায়গাটা দেখছেন, এই জায়গাটার অপোজিটই, মানে সরি, এই জায়গার অপোজিট, এই জায়গাটা ওই পারেই, ঠিক আছে। এই জায়গার ওই পারেই খালের মতো, এখানে আমি যাচ্ছি না, কারণ এখানে লাল মাটি, আর লাল মাটি যদি পায়ে লাগে উঠতে খুব টাইম লাগে, ঠিক আছে। আর এখানে আরেকটা টেনিস খেলার মাঠ তৈরি করছে এখানে। এই যে দেখেন, এই দেখছেন, এই যে এখানে লেখা আছে লাউন টেনিস, ঠিক আছে। আর মেন রোড একেবারে সামনে। আর আমি আপনাকে একটু আগে যে বাড়িটার কথা বলেছিলাম, আমি এখন সেই বাড়িটার সামনে আছি। দাঁড়ান আপনাকে দেখাই। আর একটু বাকি আছে, তারপর আমরা মেন রোডে উঠে যাব। এই যে টেনিস খেলার মাঠ দেখতে পাচ্ছেন, এই যে এটা, ঠিক আছে। এখানে সব কিছু তৈরি হচ্ছে আস্তে আস্তে। আর এখানকার যারা এলাকার যারা ছেলেপেলে আছে তারা এখানে ফুটবল খেলে এই মাঠটাতে। এখন পর্যন্ত দেখা যাচ্ছে মাঠটা খুবই একদম সমতল মাঠটা, দেখছেন, এই দেখেন, এখানে ফুটবল খেলে এলাকার ছেলেপেলেরা। আর যে বাড়িটার কথা বলছি, এই সেই বাড়িটা, ঠিক আছে। এই দেখেন, এখানে ভাই গাছ গাছের অভাব নাই, কত সুন্দর সুন্দর গাছ, দেখেন আমি আপনাকে দেখাই। এই দেখেন ফুল গাছ, দেখছেন, ফুল গাছ, এখানে ফুল গাছ ভরপুর। মানে বাড়ির মেন শোভা যদি আপনি মানে করতে চান, ইনক্রিজ করতে চান, তাহলে ফুলের গাছ লাগবে আপনার। আদারওয়াইজ আপনি মেন করতে পারবেন না, বাড়ির সৌন্দর্য ফুটে তুলতে পারবেন না। এই যে পাশে দেখেন ফুল গাছ ভরা। তো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কারণ এই যে দেখতে পাচ্ছেন এই সামনে কিন্তু মেন রোড। আমরা এখন এখান থেকে রিকশায় করে আমরা এখন বাসায় চলে যাব।
তো আপনারা যারা যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখেছেন, আপনাদের সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা। এবং আপনারা সবাই আমার অঞ্জন হাসান ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিবেন। যারা ভেরিফাইড ফেসবুক পেজের সাথে আছেন বা প্রোফাইলের সাথে আছেন, তাদের সবার জন্য অনেক শুভকামনা রইল। আপনারা সবাই দেখবেন, দুইটা ইউটিউব এবং ফেসবুক প্রোফাইল দুই জায়গা থেকেই এটা আপলোড হবে। সো আপনারা সবাই ভালো থাকেন এবং সুস্থ থাকেন। আর সেই কামনা ব্যক্ত করেই আমি আজকে আমার এই মেরিনা স্পোর্টস সিটির ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।